আমি আজকে শর্মা বানাবো। এখানে মুরগির যে বুকের মাংস দুটোটা পুরোটাই নিলাম। এটার হাড়টা খুলে ফেলছে, এই জন্য ছোটো দেখা যাচ্ছে। আর এখানে হাড়টা নিব, এটা খুলি নিই, এটা খুলে নিব। আর এখানে চিকেন ফ্রাই করব। এখানে আমি রান নিয়েছি 6টা। আর যে মুরগির গলাগুলো এগুলো নিয়ে নিলাম বড় বড় করে, মোটা মোটা করে। আর এখানে 10টা হবে। আর এখানে হাফ কেজি নিলাম ময়দা। আর এখানে হাফ কেজি তরল দুধ নিলাম। তরল দুধ দিয়ে আমি ব্যাটারটা বানাবো, রেডি করব। আর ইস্ট লাগবে, ইস্ট দিতে হবে। ইস্টটা দিয়ে ওগুলো নিব এখন। আমি ছোট ছোট করে লম্বা লম্বা পিস করে নিব এগুলা। এখানে 4 চামচ দিয়ে আমি 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ 4 চামচ দিয়ে চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিব। দুধটা হালকা গরম থাকতে হবে, হালকা গরম থাকলে ব্যাটারটা ভালো হবে। পুরোটা দুধ একসাথে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন, যাতে নাহলে বেশি হয়ে যাবে। দুধটা দিয়ে দিচ্ছি, মাখাই নিব এখন। আস্তে আস্তে মাখাই নিব, লাগলে আবার দিব। একটু তেল দিয়ে দিতে হবে, নাহলে উপরে ব্যাটারটা ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ব্যাটারটা 2-2.5 ঘন্টা রাখতে হবে, দেখে ফুলে 2 গুণ হয়ে যাবে ব্যাটার। এটা আমি ফুল বেগ দিয়ে ডাইখা রাখবো। এটা আমি 2-2.5 ঘন্টা রাখে দিব। আমি এখানে গরম মশলাটা বানিয়ে নিব। এখানে জর্তিক দিলাম, এলাচ, জয়ফল অর্ধেকটা নিলাম, তেজপাতা নিলাম 3-4 টুকরা, তারপরে এক্সট্রা মশলা নিলাম একটা, আর কাবাব চিনি নিলাম 4-5টা, এখানে দারচিনি ফাড়ি নিলাম 4-5টা, শাহি জিরা, তারপরে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ নিলাম 10-15টা। নিয়ে এগুলো সব আমি টেলে নিছি।
গ্রানটা ভালো আছে। এখন আমি ব্লেন্ডার করে নিব। ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার যারা সবগুলো নিয়ে নিলাম। যে শর্মাটা বানাবো মুরগিটা আমি এখানে কাবাবের মতো করে নিব। শর্মার জন্য মুরগিটা লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলো সব আমি এখন মশলা দিয়ে মাখাই নিব। আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য ইয়েগুলো কেটে নিলাম, মুরগিগুলো সবগুলো এখন এই মাখায় রেখে দিব। রসুন দিয়ে দিব আমি এখানে 1 চামচের মতো, 4 চামচ দিয়ে। আর আদা দিয়ে দিব 1 চামচ। আর এখানে গুঁড়া মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চামচ, আর গরম মশলার 1 চামচ, আর এখানে মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন। আর এখানে হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচের মতো, আর 2 চামচ দিলাম সয়া সস। আমি ইফতারের 2 ঘন্টা আগে এগুলো মাখিয়ে রেখে দিব। মাখানো শেষ, এখন চিকেনটা মাখাইব। এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া। লবণটা একটু কমাই দিলে হবে, কারণ সয়া সস দিব, সয়া সসে লবণ আছে। সয়া সসটা 2 চামচ দিব, 4 চামচ দিয়ে ভালোভাবে মাখাই নিব, যাতে মাংসটার ভিতরে মশলাটা একসাথে হয়ে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দিব 2 ঘন্টার মতো। আমি ডিমের চপ বানাবো, ডিম সিদ্ধ দিয়ে নিব। এখানে সব মাখানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি শর্মার যে মুরগিটা এটাতে। আবার মাখাই নিব। ডিম চপ বানানোর জন্য এখানে আমি ফুটটা তৈরি করে নিব। এখানে প্যান বসা দিলাম, তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ দিলাম, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, এটা দিয়ে দিব এখন। এক মিনিটে ভাজি করে নিব, নাহলে কাঁচা গন্ধটা থাকবে, আর কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি।
7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ, আর গরম মশলা দিলাম 1/2 চামচ, এটা দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ম্যাশ করা আলুটা দিয়ে দিব। আলুটাতে কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে কিন্তু ডিমের চপটা ভাঙে যাবে। পানি থাকে, পানিটা টানা নিতে হবে। আলুর ভর্তাটা করা হয়ে গেছে। সবগুলো একে বানাই নিব। আমি সবগুলো বানাই নিলাম। এখানে 2টা ডিম ফাটাই নিলাম, আর এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিলাম। ডিম চপটা ভাজার জন্য প্যান বসা দিছি, তেল দিয়ে দিলাম। কত ডিম সবগুলো ভাজা হয়ে গেছে, ওটাই নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখানে 3 পিস আছে। এই পাশে আমি চিকেনগুলো ভাজি করে নিব। এক পাশে চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
চিকেনগুলো এক পাশে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি শর্মা বানানোর জন্য মাংসটা এখানে রান্না করে নিব। প্যান বসাই দিলাম, প্যানে তেল দিয়ে দিছি, অল্প করে শাহি জিরা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি। এদিকে চিকেন ফ্রাইটা হচ্ছে, হয়ে গেছে, ওটাই ফেলবো। কি ইয়াম্মি হয়েছে দেখছেন চিকেন ফ্রাই। শর্মার পুরটা হয়ে গেছে, নামাই ফেলবো এখন। শর্মার পুর রুটিগুলো মেরিট করতে হয়ে গেছে এগুলো। এবার রুটিগুলো বানাই নিব। চিকেন এগুলো হয়ে গেছে, উঠাই ফেলবো। এখানে মেয়োনিজটা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানাই নিব। শর্মার জন্য রুটিগুলো ভাজি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দুই পাশে বসাই দিলাম।
মোটা মোটা হয়ে গেছে রুটিগুলো। মেয়োনিজ আর সস একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা শর্মা বানায় দেখাচ্ছি। টিস্যু দিয়ে পেঁচাই নিচ্ছি। এখানে ডিম সবগুলো আর এখানে চিকেনগুলো। আর এখানে শর্মা বানিয়ে নিচ্ছি। দুই রকম করে বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি আজকে দেশি মুরগি নিলাম এখানে 1.5 কেজির মতো। এটা আজকে আমি দেশি ছোট আলু দিয়ে রান্না করব। এখানে কি কি মশলা দিচ্ছি দেখা দিচ্ছি। এখানে 1.5 চামচ দিলাম রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা, আর এখানে 4 চামচে 1 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া দিলাম, কারণ এটা রাঁধুনি, অল্প দিলে কালার হয়ে যায়। আর এখানে মরিচ গুঁড়া দিলাম 1.5 চামচ, আর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, আর এটা রাঁধুনি যেটা মুরগির মাংসের মশলা এটা 2 চামচ দিলাম, আর স্বাদ মতো লবণ। পোড়া মশলা দিয়ে দিব এখন। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
মাংসটা আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দিব, তারপরে রান্না করতে যাব। আর এই যে দেশি আলু আমি সিদ্ধ করে খোসাটা ছাড়াই নিলাম। আমি দেশি আলুটা দিয়ে রান্না করব। রান্না করার জন্য প্যান বসাই দিলাম, এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো মশলাটা কিছুক্ষণ, এখানে আমি 2টা তেজপাতা নিলাম আর 2টা দারচিনি, 7-8টা নিলাম কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, আর 4টা লং, আর দারচিনি নিলাম 5 টুকরা। এগুলো আমি এখন কিছুক্ষণ তেলে ভাজি করে নিব, তাহলে গ্রানটা বেরিয়ে আসবে। এলাচিটা ফাটাই দিতে হবে, নাহলে গ্রানটা বাইরে আসবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা বেরেস্তার মতো করে নিব আমি একদম লাল করে। তারপর আমি মাংসটা দিয়ে দিব। দেখুন বেরেস্তার মতো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব, এই গ্রানটা ভালো আসবে। আমি এটা ধুয়ে অল্প করে পানি, মশলাটা ফালাবো না, এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। পুরোটা মাংস আমি মিক্স করে নিব। আমি যখন মাংসটা আমি মশলা দিয়ে মাখাই নিয়েছি তখন আমি তেল দেইনি। মশলাটা কষানো হোক, মাংসটা সব একসাথে কষানো হোক, তারপরে আমি আলুগুলো দিব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিব। আরো 10 মিনিট কষাই নিব। মাংসটা আমি একটু ঝোল দিয়ে রান্না করবো, ঝোল দিয়ে রান্না করলে খাইতে ভালো লাগে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে বাটিটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ঝোল রাখবো। মাংসটা হয়ে গেছে, এখন আমি 1 চামচ দিলাম ভাজা জিরা গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে দিব, দিয়ে 5 মিনিট রাখবো আবার।
5 মিনিট পরে আবার ফিরে আসলাম, মাংসটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এগুলো আমরা সেহরি খাওয়ার জন্য রান্না করলাম, আর শুটকি বেগুন আলু দিয়ে রান্না করলাম। এই যে মাংস, আর এখানে শুটকি বেগুন আর আলু দিয়ে রান্না করলাম। আজকে আমি মোরগ ফুলও রান্না করব। এখানে আমি 10-12টা নিলাম সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, আর এটা নিলাম জয়ত্রিক একটা নিলাম, আর এখানে জয়ফল অর্ধেক নিলাম, আর এখানে 5টা নিলাম এলাচ, আর লং নিলাম 6টি, আর এখানে নিলাম শাহি জিরা, আর এখানে 2টা তেজপাতা নিলাম, আর এখানে দারচিনি নিলাম 3 টুকরা, আর এখানে স্টার মশলা নিলাম একটা, আর এখানে বেশি কাবাব চিনি এটা নিলাম 5টা। এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব। আমি এখানে বেরেস্তার জন্য প্যানটা বসাই দিলাম, যেখানে আমি ভাতটা রান্না করব, এটাতে আমি বেরেস্তাটা করে নিব। তেলটা গরম হয়ে গেছে, পেস্টে দিয়ে দিব এখন। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। যে মশলাটা আমি করে নিলাম, এটা নিলাম অর্ধেক নিলাম, আর এখানে আমি ভাজা জিরা করে নিলাম 1 চামচ, আর লাল মরিচের করে নিলাম 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। এটা মশলাটা পুরোটা দিয়ে দিব।
আমি এখানে 1 কেজি মুরগি নিয়েছি আর 3 ফসল বলতে বোঝায় কি 1 কেজি থেকে 1 পা কম। আদা দিলাম 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ, এটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। যে বেরেস্তাটা করে নিলাম অর্ধেক দিয়ে দিব এখানে। আর এখানে বেরেস্তার তেলটা দিয়ে মাংসটা মাখায় নিব। মাংসটা আমি ভালোভাবে মাখায় নিব। আমি এখন উপরে বেরেস্তার তেলটা দিয়ে দিব, কারণ তেলটা হাতে দিলে হাতে ফোড়াটা লাগে যায়, জন্য এখন বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিব আমি। মাংসটা আমি চুলাতে বসাই দিলাম, এখন আমি বেরেস্তার তেলটা দিয়ে দিব। এখন আমি ভালো কারিটা দিয়ে এখন আমি তেলটা পুরোটা মাংসতে মিক্স করে নিব। শুধু আমি হলুদটা দেইনি, হলুদটা দেওয়া যাবে না, সব মশলা দিয়েছি। আমি মশলাটা নিজে বানাই নিলাম। আমি 2টা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারা যাতে আলু পছন্দ করে এই জন্য আলু দিলাম। লবণ দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি 30 মিনিট রান্না করব। আমি এখানে বাতরা রান্না করে নিব। এখানে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, আর এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্তা মশলাটা দিব। এখানে 2টা দিলাম দারচিনি, 2টা তেজপাতা, 7-8টা দিলাম গোলমরিচ, 5টা এলাচ, আর এখানে শাহি জিরা দিলাম অল্প করে। মশলাটা কিছুক্ষণ ভাজি করে নেব, গ্রানটা বেরিয়ে আসবে। আমি চাউলটা আধা ঘন্টা আগে দিয়ে রাখছিলাম, পানি করে রাখলাম।
আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেস্টটা একদম বেরেস্তার মতো করে নিব। পেস্টটা না দিলেও চলে, তারপর আমি দিলাম। মুরগিটা হয়ে গেছে, আমি এখানে আধা ঘন্টা মুরগিটা রান্না করে নিলাম। এখন আমি চুলাটা ডিম করে বসে রাখলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চাউলটা দিয়ে দিব। চাউলটা আমি 10 মিনিট ভেজে নিলাম। আমি এখন গরম পানিটা দিয়ে দিব। যতটুক চাউল তো 2 গুণ পানি দিতে হবে। 1 কেজিতে 2 কেজি পানি দিতে হবে। আর যদি মাংসতে ঝোল থাকে তাহলে একটু কম দিলেই হবে। গরম পানিটা দিয়ে দিব। এখন গরম পানিটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম। 3টা মাছকান্দা ভেঙে দিয়েছি, আর 4-5টা আস্তা দিয়ে দিলাম। আমি 4-5 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে গ্রানটা ভালো আসবে। চুলার আঁচটা এখন কমাই দিব। আমি এখন মাংসটা দিয়ে দিব। আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন চুলাটা আমি একদম ডিম করে দিব। মুরগ ফ্লড হয়ে গেছে। এখন আমি ঘি আর বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। আর 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, যে গ্রানটা ভালো আসে। আমি 5 মিনিট দমে বসায় রাখবো। 5 মিনিট বসায় রাখবো।
হলুদ শেষ হয়ে গেছে, হলুদের এই ঢাকনাটা আমি ধুয়ে নিলাম, ঢাকনার যে কন্টিনিউরটা ধুয়ে নিলাম। এতে হলুদ ভরে নিব। এখানে যত ধরনের মশলা আছে আমার এখানে সব আছে, মশলাগুলো আমি রেখে দিলাম। আর এখানেও সব মশলা, আর এখানে যত ছোট ছোট বাটি ফ্রিজ আছে এখানে রাখলাম, গ্লাসের ঢাকনা সবগুলো এখানে রেখে দিলাম। আর এখানে এসে আমার প্লেট রাখার স্ট্যান্ডটা, আর এখানে আমি যে নিত্যি ডেক্সি ব্যবহার করি এগুলো, এটা হচ্ছে সিলভারের, সবগুলো সিলভারের ডেক্সি। আর এখানে আছে আমাদের যে তারের জাল, এগুলো যে তারের ইয়েগুলো, জাকিগুলো, এখানে আছে। তারপর উপরে একটা হট বক্স আছে। এখানে যত ধরনের ডাল, তারপরে অনেক কিছু আছে এখানে, ডাল, তারপরে এই যে নুডলস, সব চা পাতা, চিনি। আর এখানে যে সিলভার ডেক্সি, এগুলো এগুলো কিন্তু সব সিলভার, এগুলো সব। আর এগুলো সব স্টিলের। আমি ভালোভাবে গুছাইতে পারি না, যতটুকু পারি ততটুকু গুছাই রাখি আমি। এখানে গ্লাস যত আমি ব্যবহার করি নিতে, এগুলা এখানে উপরে থাকে রাখলাম, স্টিলের মগ, গ্লাস, তারপরে কাচের গ্লাসগুলো আর কাপগুলো আমি উপরে থাকে রাখলাম। আমি ব্লেন্ডারের মগগুলো ধুয়ে নিলাম, এগুলো আমি এখন শোকেসে রেখে দিব। अंडाও দিয়ে শুকাই নিলাম।
এখানে এগুলা জায়গা হয় না, অনেকগুলো। এখানে আমার যে ননস্টিকের পাতিলের ঢাকনাগুলো সব। এখানে আরও রয়ে গেছে ঢাকনা, এগুলো ওইখানে রাখা যায় না, তো এখানে সিলভারেরগুলো আছে। আর এখানে যত আমার ননস্টিকের যেগুলো আমি ব্যবহার করি এগুলো। আর এখানে আছে আমার বলপাটিগুলো, আর নিচে আছে প্রেসার কুকার তারের জালিগুলা। আর উপরে রাখলাম কাপ।